নমস্কার, আমি বিজয় মন্ডল, the founder of Vijay Capital Financial Services Private Limited. I am a financial product distributor, right? I am a corporate club member of LICI. I am the TOT top of the table International Financial Award Achiever. আপনাদের এর আগেও অনেক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল সাবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করেছি। তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমরা ভিডিও করতে চলেছি, দ্যাট ইজ রেপো রেট অ্যান্ড দ্য রিভার্স রেপো রেট। আমরা বিভিন্ন সময় খবরের কাগজে দেখেছি যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট এই পরিমাণ কাট করলো, বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট এই পরিমাণ ইনক্রিজ করলো, 0.25 বেসিক পয়েন্ট কাট করলো, এই ধরনের কথাগুলো শুনেছি। কিন্তু আমরা অনেকেই হয়তো এই রেপো রেট বা রিভার্স রেপো রেট সম্পর্কে কিন্তু অতটা আমাদের কাছে নলেজ নেই। তো খুব ফাইন্যান্সিয়াল সাবজেক্টে এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো আমাদের কাছে অনেক ভারী গম্ভীর লাগতে পারে, কিন্তু এগুলো চেষ্টা করি খুব সহজ ভাষায় আপনাদেরকে কমপ্লিটলি ক্লিয়ারেন্স দেওয়ার জন্য। তো রেপো রেট এই সাবজেক্টটা হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক সেই দেশের কমার্শিয়াল ব্যাংকে যে রেটে বা যে সুদ হারে তাদেরকে টাকা লেন্ড করে সেই রেটাকেই বলা হয় রেপো রেট। আজকে দেশের অর্থনীতিতে রেপো রেট কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা জানি যখন কোনো ইনফ্লেশন দেশের মধ্যে এসে যায়, দেশের ইনফ্লেশনকে কন্ট্রোল করবার জন্য এই রেপো রেটটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। যেরকম কারেন্টলি আমরা জানবো এই মুহূর্তে আমাদের দেশের যে সিচুয়েশন, তাতে রেপো রেট যে জায়গায় আছে দ্যাট ইজ 6.5% রেপো রেট কিন্তু কারেন্টলি রয়েছে। তো এই রেপো রেট ফিউচারে কাট হতে পারে বা ফিউচারে ইনক্রিজও হতে পারে। তো রেপো রেটের যে ইন্টারেস্ট রেটে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের দেশের সমস্ত কমার্শিয়াল ব্যাংককে লোন দেয়, সেই রেটটাই হচ্ছে রেপো রেট। আমি ফরেন এক্সাম্পল খুব ইজি ভাবে আপনাদেরকে বলতে পারি আর কি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে 6.5% রেটে টাকা লেন্ড করছে, তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে কিন্তু স্টেট ব্যাংকে 6.5% রেটে টাকাটা ফেরত করতে হবে। সেক্ষেত্রে কি করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? এই 6.5%-এ পাওয়া অর্থটাকে তারা কিন্তু মার্কেটে লোন স্বরূপ বা লোন হিসাবে কিন্তু সেটাকে কিন্তু মার্কেটে সার্কুলেট করাবে, এবং সেই লোনের ইন্টারেস্ট রেট 7.5% তারা মার্কেটে প্লে করায়, তাহলে তাদের মার্জিন দাঁড়ালো 1%। এই যে পার্সেন্টেজ থাকলো সেটাই হলো ব্যাংকের প্রফিট, সেটা দিয়ে কিন্তু ব্যাংক রান হয়। এইটা প্রসেস তো রেপো রেট। এটা সম্পর্কে আশা করি আপনাদের কাছে আর কোনো কোশ্চেন থাকবে না। কিন্তু রিভার্স রেপো রেটটা কি? এটা কিন্তু আমাদের কাছে একটা জানবার একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রিভার্স রেপো রেটটা হলো, ধরুন ব্যাংকের কাছে আমাদের যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে লাইক HDFC, লাইক SBI, ICICI, এই যে কমার্শিয়াল ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকের কাছে যদি এক্সেসিভ ফান্ড হয়ে যায় এবং তারা যদি সেই ফান্ডকে মার্কেটে লোন হিসাবে লেন্ড করতে না পারে, তাহলে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারে। তার কারণ যে এককালীন টাকাটা তাদের কাছে যে বাল্ক টাকাটা রয়েছে, সেই বাল্ক টাকাটা তারা যদি মার্কেটে প্লে না করতে পারে এবং মার্কেটে যদি সেই লেভেলের লোনের ডিমান্ড না থাকে, তাহলে কিন্তু তারা সেই টাকাটা কিন্তু হোল্ড করে বেশি দিন রাখা মানে এই ব্যাংকের ক্ষেত্রে কিন্তু লস। তখন এই কমার্শিয়াল ব্যাংকগুলো কি করে? এই কমার্শিয়াল ব্যাংকগুলো তখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে টাকাটা লেন্ড করে বা টাকাটা ইন্টারেস্ট হিসাবে দেয়, এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেই সময় দাঁড়িয়ে এই ব্যাংকগুলোকে একটা ইন্টারেস্ট আর্নিং জেনারেট করে। সেটা ব্যাংক টু ব্যাংক যেটা চুক্তি থাকে, কন্ট্রাক্ট থাকে, সেই অনুযায়ী হয়। তাহলে এই ক্ষেত্রে যদি কোনো ব্যাংক, কোনো কমার্শিয়াল ব্যাংক, তার যে টাকা, তার যে উদ্বৃত্ত টাকা, তার যে এক্সেস টাকা, সেই টাকা যদি সে কখনো মনে করে সে রিজার্ভ ব্যাংকে আবার ফেরত দিতে পারে, এবং রিজার্ভ ব্যাংক যে রেট অফ ইন্টারেস্ট সেই কমার্শিয়াল ব্যাংকগুলোকে প্রোভাইড করবে, সেই রেটটাই হচ্ছে গিয়ে রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্লে করতে পারে। শুধু ব্যাংকের কাছে উদ্বৃত্ত টাকা থাকার জন্যই নয়, রিজার্ভ ব্যাংকের কাছে যদি যখন টাকার যোগান দরকার, রিজার্ভ ব্যাংক যদি মনে করে আমার এখন টাকার প্রয়োজন, তারাও কিন্তু কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে কিন্তু লোন হিসাবে টাকা নিতে পারে। সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংকে কিন্তু তার বন্ডস এখানে নর্মাল কমার্শিয়াল ব্যাংকের কাছে মর্টগেজ করতে হয়। রেপো রেটের ঠিক উল্টো যে প্রসেস, সেটাই কিন্তু হচ্ছে দ্যাট ইজ দ্য রিভার্স রেপো রেট। রেপো রেট এবং রিভার্স রেপো রেট এই যে দুটি ওয়ার্ডই কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট টু কন্ট্রোল দ্য কান্ট্রি, টু কন্ট্রোল দ্য ইকোনমি অফ এ কান্ট্রি। ইনফ্লেশনকে কন্ট্রোল করবার জন্য, ইকোনমিকে কন্ট্রোল করার জন্য কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই যে দুটো ওয়ার্ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। ভারতবর্ষের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যাবতীয় যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, সেই পদক্ষেপগুলোর মধ্যে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে। রিভার্স রেপো রেট এবং রেপো রেট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনাদেরকে সাবজেক্টটা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে প্রত্যেকের কাছে সাবজেক্টটি বোধগম্য হলো। এইরকম ফাইন্যান্সিয়াল বিভিন্ন টপিকের উপরে, বিভিন্ন কন্টেন্টের উপরে আমরা বিভিন্ন সময় ভিডিও করে থাকি। আমাদের এই ভিডিওকে আরো করবার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি আপনারা লাইক করুন, চ্যানেলটি আপনারা শেয়ার করুন, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, এবং নিচে দেওয়া বেল আইকন প্রেস করুন পরবর্তীতে যে নতুন কন্টেন্টের উপরে ভিডিও হবে তার নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা করি আমরা আমাদের বিজয় ক্যাপিটালের পক্ষ থেকে। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।